আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল নাজমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুন্দর একটা রান্না করে দেখাবো এবং আমার খুবই পছন্দের রান্না এটা। এটার নাম হলো হানি চিকেন। তো আমার কি কি উপকরণ লাগবে এই রান্নাটা করতে, আমার সাথে রান্নাটা দেখতে থাকুন। যেহেতু হানি চিকেন রান্না করুন, চিকেন তো অবশ্যই লাগবে। আমি একটা হাড় ছাড়া গোটা চিকেন নিয়েছি, প্রায় 1 কেজির মতন চিকেনটা। তো হাড়টা সব ফেলে দিয়েছি, মাংসগুলি নিলাম। আর রানের মাংসগুলো নিবেন, নিয়ে তারপর প্রথমে আমি একটু লবণ দিলাম, তারপরে গোলমরিচের গুঁড়া দিব, তারপর একটু আদা রসুনের পেস্ট ও দিয়ে দিব, সাথে দিয়ে আমি এটা ম্যারিনেট করব। আদা রসুনের পেস্ট দিচ্ছি দেখুন। তারপরে আমি এটা সুন্দরভাবে মাখাবো, মাখিয়ে আমি একটু ম্যারিনেট করব। একটু সয়া সস দিব, তারপরে হাফ চামচ সয়া সস দিলে হবে, যেহেতু মুরগিটা খুব বেশি বড় ছিল না, 1 কেজি, তার উপর আবার অনেক কিছু বাদ দিয়ে দিছি। আর এটা আমি কুট করার জন্য এখানে ময়দা নিব 1.5 কাপের মতন। 1.5 কাপ বা 2 কাপ পরিমাণ নিলেই হবে, আর যদি লাগে পরে আপনারা নিয়ে নেবেন। এটার মধ্যে আমি লবণ, একটু গোলমরিচের গুঁড়া আর একটু চিলি ফ্লেক্স এগুলি দিয়ে আমি একটু মাখাই নিব, যাতে ম্যারিনেট করার সময় ওই ময়দার কাঁচা গন্ধ না আসে। তো একটা ডিমও আপনারা দিয়ে নেবেন আর কি। যে ডিমটা ইচ্ছে করলে দিতে পারেন, নাও দিতে পারেন। ডিমটা দিলে ভালো খেতে, একটু মানে টেস্ট হয় আর কি খাবারটা, কারণ বাচ্চারা খাবে, তো একটা ডিম দিলে ভালোই হয় আর কি। অনেকে ডিম দেয়, অনেকে দেয় না। তো আমি একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এই ময়দাটা সব একসাথে মিক্সড করব, যা যা মশলা আমি দিলাম। এখানে খুব বেশি মশলা, লবণ, গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা বাদও দিতে পারেন, তো আমি দিলাম। একটু ঝাল না হলে ভালো লাগে না। তো এই যে উল্টে পাল্টে আপনারা ময়দাটা দিয়ে ভালো করে গায়ে মেখে তারপর আপনারা এক পাশে রেখে দিবেন। আমি এক সাইডে রেখে দিছি, দিয়ে আমি এই যে দেখুন সবগুলি আমি মাখিয়ে এক সাইডে রাখলাম, দিয়ে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর কি। ফ্রাই প্যানটা বসিয়ে পরিমাণ মতন তেল দিবেন, একদম বেশি ডুবা তেলও না, আবার একদম কম তেলও না। তো এগুলি এরকম ভাবে একটা একটা করে দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আপনারা সুন্দর করে ভেজে নেবেন, যাতে ক্রিস্পি হয় আর কি। এই ময়দাটা দেওয়ার কারণ হলো ক্রিস্পি। হানি চিকেন অনেক সময় ময়দা ছাড়াও করে, এমনও আপনি করতে পারেন, কিন্তু আমি একটু ময়দা দিলাম, ডিম দিলাম, যাতে একটু ক্রিস্পি হয় আর কি। ক্রিস্পি হলে খেতে ভালো লাগে। তো এইভাবে উল্টিয়ে দেখুন আমি কিভাবে ভাজতেছি। আপনারা যদি আমাকে ফলো করেন তাহলে এইভাবে করবেন। তো এইভাবে ক্রিস্পি হবে, মানে চিকেনটা খেতে অনেক ভালো লাগবে আর কি, গরম গরম। তা আমি একটু ঘিও দিয়ে দিলাম। ঘি বাটার আসলে মানে যে কোনো খাবারে দিলে, ভাজা পোড়া আমরা যেগুলি রান্না করি, একটা স্বাদ বাড়ে আর কি। স্বাদ বাড়ানোর জন্য, বা একটা গ্রান আসে অনেক সুন্দর, ভাজার সময় অনেক সুন্দর গ্রান বের হয়। এটা কিন্তু এরকম ভাবে মানে ভাজা অবস্থাও খাওয়া যায়, কিন্তু আমি ভাজা অবস্থা খাবো না, যেহেতু হানি চিকেন। আমি অবশ্যই এখানে হানি দিব। হানি দিয়ে আমি এটা আবার সুন্দর করে মাখিয়ে তারপরে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেবো আর কি। তো এইভাবে সবগুলো আপনারা ভাজতে থাকবেন। এই যে দেখুন আমি সবগুলো উঠিয়ে ফেলছি একটা প্লেটে। এখন আমি এটার মধ্যে ফ্রাই প্যান আমি আরেকটা বসালাম। এটার মধ্যে আমি ওই যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে দিলাম, যেহেতু ওই তেলটার মধ্যে ঘি আছে। আর একটু তেল দিলাম, দিয়ে আমি কিছু রসুন কুচি দিলাম। রসুন কুচি দিতেই হবে। রসুন কুচি বলতে এটা হলো গার্লিক, গার্লিক কুচি দিলাম, আর একটু গার্লিক পেস্ট, আর একটু জিঞ্জার পেস্ট, আর একটু সয়া সস দিলাম। দিয়ে আপনারা এটা ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি একটা মশলা তৈরি করব। যে মশলাটা আপনার টমেটো, তারপরে এখানে হানি দিতে হবে। হানিটা অবশ্যই একটু পরে দিবেন, কারণ আগে দিলে মানে মধুর যে কার্যকারিতা আছে, হানি মানে মধু, মধুটার কার্যকারিতা থাকে না গরমে। এই জন্য আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। তো কাঁচামরিচটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আপনারা যখন নামাবেন, ঠিক নামানোর আগে হানিটা দিবেন আর কি। তো একটু লেবুর রসও দিবেন। লেবুর রসটা দিলে হয় কি,
মানে খাবারটা দেখতে সুন্দর লাগে, টেস্ট তো বাড়ে, আর আঠালো ভাবটা থাকে না। তো একটু গরম পানি দিলাম যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায় আর কি। চিকেনটা এখন সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা সিদ্ধ না হলে ভিতরে আবার অনেক সময় চিকেন অনেকে রান্না করে হাড্ডির ভিতরে ব্লাড থাকে, দেখতে কিন্তু খারাপ লাগে। তো অল্প একটু পানি দিয়ে আপনারা এই চিকেনটা এভাবে সিদ্ধ করে নেবেন আর কি। আর একটু চিলি ফ্লেক্সও দিলাম আমি একটু ঝালের জন্য। চিলি ফ্লেক্সটা খুব বেশি একটা ঝাল না, কিন্তু তারপরেও দিলে ভালো লাগে খেতে, যেহেতু আমরাও খাবো, শুধু বাচ্চারা তো আর খাবে না, আমরাও খাবো। তো এই যে আমার প্রায় হয়ে আসছে, দেখেন আপনারা, এই তো শুকাই গেল। এখন আমি এটার উপর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো পানিতে গুলিয়ে। কর্নফ্লাওয়ারটা দিলে বেশ মাখা মাখা হয়ে যায়, খাবারটা ভালো লাগে, একটু আঠালো হয় আর কি, আঠালো ভাবটা আসে। আর এই যে দেখুন, আমি হানি প্রায় 2 চামচের মতন হানি নিয়েছি আর কি। এখানে কিন্তু আমি চিনি ইউজ করি নাই, যেহেতু হানি চিকেন আমি হানি দিয়েই করেছি আর কি। তো এই হানিটা দেওয়াতেই চিকেনটা বেশ মানে মিষ্টি হবে এবং রসালো হবে আর কি। তো আমার রান্না প্রায় শেষ। সুন্দর একটা প্লেট আপনারা এটা মানে সার্ভ করে তারপরে সবার সামনে দিবেন, অনেক ভালো লাগবে। আমি একটু ভাজা তিলও দিয়ে দিলাম উপরে, সেসিমি যেটাকে বলে ইংলিশে, তো বাংলায় তো আমরা তিল বলি। তো একটু তিলও দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর একটা ডিশে নামিয়ে পরিবেশন করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।